এক নিঝুম রাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সালাতে দাঁড়িয়ে আল্লাহর গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ঠিক তখনই তার মন ছুটে গেল সুদূর মক্কার সেই তপ্ত মরুভূমিতে, যেখানে আল্লাহর হুকুমে তিনি রেখে এসেছিলেন তাঁর প্রিয় স্ত্রী হজরত হাজেরা এবং কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে। সালাতরত অবস্থাতেই বাবার ব্যাকুল হৃদয় কেঁদে উঠল। তিনি ভাবলেন, হায়, কতদিন হলো প্রাণের সন্তান ইসমাইলকে দেখি না। সন্তানের প্রতি তীব্র মায়ায় তাঁর বুক ফেটে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের এই অবস্থা দেখে ফেরেশতারা ফিসফিস করে বলতে লাগলো, হায়, আমরা তো জানতাম ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল, কিন্তু এ কেমন বন্ধু যিনি নামাজে দাঁড়িয়েও আল্লাহর চেয়ে সন্তানের কথা ভাবছেন। অন্তর্যামী রাব্বুল আলামিন ফেরেশতাদের এই আলোচনা শুনে ফেলেন। বললেন, ওহে ফেরেশতারা, আমার খলিলের অন্তরে আমার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি হয়নি। তোমরা যেহেতু এই প্রশ্ন তুলেই ফেলেছ, তবে দাঁড়াও, আমি নিজেই তোমাদের এর প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এর কিছুদিন পর এক গভীর নিঝুম রাতে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শুয়ে আছেন। ঠিক তখনই এক অলৌকিক স্বপ্নের মাধ্যমে তার কানে ভেসে আসলো এক গম্ভীর দৈববাণী, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। স্বপ্ন দেখে ধরপর করে জেগে উঠলেন আল্লাহর নবী। বুকটা যেন এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। প্রভাত হতেই আল্লাহর সন্তুষ্টির আশায় তিনি 10টি নয়, 20টি নয়, একসাথে 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। কিন্তু কষ্টের পরীক্ষা তো মাত্র শুরু। পরের রাতে নবীজি যখন আবারও বিছানায় শায়িত, সেই নিস্তব্ধতা ভেঙে আবারও ভেসে আসলো সেই একই চেনা আওয়াজ, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। সকালে উঠে ব্যাকুল হৃদয়ে তিনি আবারও 100টি উট আল্লাহর নামে উৎসর্গ করলেন। হায়রে নিয়তি, টানা 2 দিনে 200টি উট কোরবানি করার পরও যেন পরম করুণাময়ের দরবারে তৃপ্তির ছোঁয়া মিলল না। তৃতীয় রাতে যখন তিনি বিছানায় শুয়ে আছেন, তখন আবারও সেই দৈববাণী তাঁর অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়ে বলল, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরের দিন সকালে ইব্রাহিম আলাইহিসসালাম গভীর ভাবনায় ডুবে গেলেন। তাঁর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। বুক ফাটা আর্তনাদে তিনি ভাবলেন, হে আল্লাহ, আমি পরপর 2 দিন 200টি উট কোরবানি করলাম, তবুও কি তোমার দরবারে তা কবুল হলো না? আমার থেকে আর কি চাও তুমি? হঠাৎ করেই তার হৃদয়ে এক সুতীব্র কষ্টের হাহাকার মোচড় দিয়ে উঠল। তিনি বুঝতে পারলেন, আল্লাহ উট চান না, আল্লাহ চান তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে কলিজার টুকরো ধনকে। যার বয়স যখন 86 বছর, জীবনের শেষ প্রান্তে এসে চুল দাড়ি যখন পেকে সাদা হয়ে গেছে, তখন এক ফোঁটা বৃষ্টির মতো তাঁর কোল আলো করে এসেছিল পরম আদরের সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম। দীর্ঘ প্রতীক্ষার পর বৃদ্ধ বয়সে পাওয়া এই একমাত্র সন্তানটিই ছিল তার বেঁচে থাকার অবলম্বন, তাঁর বংশের প্রদীপ এবং তার কলিজার টুকরো। ভাবুন একবার, যে সন্তানের চেহারার দিকে তাকালে বৃদ্ধ বাবার সব কষ্ট দূর হয়ে যেত, আজ সেই সন্তানকে নিজের হাতে জবেহ করতে হবে। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল এক বাবার। কিন্তু এত কষ্টের মাঝেও আল্লাহর প্রতি ভালোবাসার জয় হলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চোখ ভরা জল আর কম্পিত হৃদয়ে ধীর সংকল্প করলেন, হে রাব্বুল আলামিন, এটাই যদি তোমার অভিপ্রায় হয়, এই ইসমাইল যদি তোমার দেওয়া আমানত হয়ে থাকে, তবে তোমার ভালোবাসার কাছে বাবার ভালোবাসা আজ তুচ্ছ। আমি আমার কলিজার টুকরো ইসমাইলকে তোমার রাস্তায় উৎসর্গ করতে একটুও পিছপা হব না। আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই ভাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান বালককে ইসমাইলকে ডেকে বললেন, হে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা তার সাথে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, বালক ইসমাইল মনের আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনছেন? আব্বাজান আমাকে কি বলছে? আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন, আমাকে উত্তম পোশাক সজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমার যে আর তর সইছে না। বিবি হাজিরা বললেন, সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন না। এরপরে বিবি হাজিরা আলাইহিসসালাম স্বামীকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি কি শুনলাম?
আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতের কাজে যাবেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনছ। ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজিরা ও ইসমাইল আলাইহিসসালামের সাথে একটা মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যে কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা যায় তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল, কেননা তিনি তো ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজিরা আলাইহিসসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে নিয়ে আসলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণী স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বাড়ির জন্য আমার দৃষ্টির আড়াল হতে দেইনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আলাইহিসসালাম আমার কাছে ফিরে আসছেন। ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনার পথ পানে এসেই থাকব। আমি আপনার এবং আমার পুত্রের পানে চেয়ে আমার সময় কাটাবো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজরার এই কথা শুনে কোনো উত্তর দিলেন না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দুচোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু তিনি তার অশ্রুগুলিকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য ধীর সংকল্পে হাঁটছেন, তখন তার সহ্য হলো না। সে বলতে লাগলো, হায়রে, আমি ইবলিস, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরমর্দুদ ও জাহান্নামী হয়েছি, আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালন করে তার প্রিয়জন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে আনতে হবে। তাই ইবলিস তার চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজিরা আলাইহিসসালামের কাছে একজন ভালো মানুষের বেশ ধরে উপস্থিত হলো। বিবি হাজিরা আলাইহিসসালাম এর কাছে গিয়ে ইবলিস বলল, ও হাজিরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন বিবি হাজিরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনছি নারী জাতি অত্যন্ত সহজ ও সরল, তাদেরকে যে কোনো মিথ্যে কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজিরা আলাইহিসসালাম শয়তানের মুখের এই কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস বলল, ও হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজিরা বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ? একটু খুলে বলো তো। শয়তান তখন বলল, আমি সেই কথা বলার জন্য তোমার কাছে এসেছি। তখন বিবি হাজিরা বললেন, তুমি কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারো, এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে? শয়তান বলল, শোনো হাজেরা, ইব্রাহিম খামাকা ইসমাইলকে জবেহ করছে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবেহ করে দেন। সে কারণে ইব্রাহিম আলাইহিসসালাম তোমার পুত্র ইসমাইলকে তার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এখনও সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে যেয়ে জবেহ করে ফেলবে। তখন বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছু হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাস্তায় জবেহ করে উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি মর্দুদ, তুমি ইবলিস, আর তুমি আমাকে ধোঁকা দিতেও প্ররোচিত করতে এসেছো।
আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ইবলিস, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজরা আলাইহিস সালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুড়িয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখলো বিবি হাজরাকে ধোঁকা দিয়ে কোনো রকমে কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি। হজরত ইসমাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পেছন পেছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পেছনে ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিসসালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আরও দূরত্বে নিয়ে এলো। এরপর সে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন? দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস বলল, ওহি বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি এই কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? তখন ইবলিস বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটা কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবেন? ইবলিস তখন বলল, ও ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত এত মানুষের মধ্য থেকে যদি আমাকেই তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্য বিষয় আর কি হতে পারে? আমি বুঝতে পেরেছি তুমি হলে ইবলিস। ও ইবলিস, তুমি জেনে রাখো, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন, তাহলে প্রতিবারই আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ও ইবলিস, তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও। আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরই হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিসসালাম এর সেই স্মৃতির চরণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে সেই শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের প্রান্তরে উপস্থিত হলেন। জবেহ করার পূর্বে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামের সাথে একটি পরামর্শ করতে চাইলেন। তিনি বললেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি বলো? তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। তারপর ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। ইসমাইল আলাইহিসসালাম বললেন, ওহে আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তমরূপে বেঁধে নেবেন। দেখা যায় জবেহ করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা ছোড়াছুড়ি করে, তেমনইভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলো ছোড়াছুড়ি করি, তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করি। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। আর দ্বিতীয় হলো, আমাকে জবেহ করার সময় আপনি আমার চক্ষুদয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন, কেননা জবেহ করার সময় যদি আমার দৃষ্টি আপনার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়া আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনোরূপ বাধার সম্মুখীন হন। আর তৃতীয়ত হলো, আমার যে আবদারগুলো, তা হলো কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দক্ষিণে আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন, আর বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারবো এবং
তাকে আরও বলবেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নির্দেশ পালন করায় যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বেই এক গাছা দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। তারপর তিনি সেই দড়ি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা ভালোভাবে বেঁধে নিলেন। এরপর তার চোখে একখানা কাপড় দিয়ে বেঁধে নিলেন। তারপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য মাটিতে শুইয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন যে আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহব্বতের মাতোয়ারা হয়ে। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন ছুরিটিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার তুই ইসমাইলের গলায় একটি পশমও কাটিস না। তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে সক্ষম হচ্ছেন না। ও আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে লাগলেন। কিন্তু তারপরেও ছুরি হযরত ইসমাইল আলাইহিস সালামের পশমও কাটতে পারল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। তারপর তিনি সজোরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ওহি জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বাকে নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখি, এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের নেক সন্তান হাবিলের কোরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ পাক রাব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিল। আর ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কোরবানি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশেই দাঁড়িয়ে আছেন। কোরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ পাক রাব্বুল আলামিন কি তবে আমার কোরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রুহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের পিতা ও পুত্রের উভয়ের উপরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কোরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপরেও আল কোরআনে উল্লেখ করেছেন। অতঃপর তারা যখন উভয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাঁচ করে শায়িত করল, আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম,
তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে, আর এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে এক পুষ্ট জন্তু জবেহ করেছিলাম। আমি তা পরবর্তীদের জন্য নির্দেশ করে রেখেছি, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। প্রিয় দর্শক, এই ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ পাক রাব্বুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ত্যাগ, তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।